ছোট্টবেলা অনেক শখ ছিল বিদেশি মুরগি পালবো। সেই মুরগিগুলো কোথায় পাওয়া যায়, সেটাকে পালন পদ্ধতি কী কিছুই জানতাম না সেই সময়। তো তারপর থেকে আগ্রহ জন্মালো কীভাবে এই মুরগি পালন শুরু করা যায়। তারপর থেকে আসলে দেশি মুরগি নিয়ে আমার আগ্রহ দিনকে দিন বাড়লো, কেননা দেশি স্টাইলে এই মুরগিগুলো খুব ভালো গ্রোথ হয়। যেহেতু আমি পশু পাখি খুব ভালোবাসি এবং কি কবুতর নিয়ে আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে, যেই কারণে আমার আসলে মুরগি পালনে বেশি একটা বেগ পোহাইতে হয় নাই। আমি দেশি মুরগির বাচ্চা পালন করতে খুব তাড়াতাড়ি শিখে গেছি। এর মধ্যে কিছু ঝড়ঝাপটা আসছে, সেগুলো অবশ্যই আগামী ভিডিওগুলোতে আমি শেয়ার করব। বিগত ২-৩ বছর যাবৎ আমি দেশি মুরগি লালন পালনের সাথে জড়িত আছি এবং নতুন সংযোজন ২০২৫ সালে আমি কিছু হাঁসের বাচ্চা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম। তো সেই দেশি হাঁসগুলো এখন আমার কাছে আছে এবং মাশাআল্লাহ সেগুলো প্রত্যেকটার ওজন এখন প্রায় ১ কেজি ক্রস করেছে এবং তাদের বয়স মাত্র ৩.৫ থেকে ৪ মাসের মধ্যেই। এখন প্রশ্ন থাকতে পারে, তো কিভাবে ভাই আপনি এগুলোকে এত সুন্দর তরতাজা মাশাআল্লাহ করেছেন? আসলে এগুলোতে আমার কোনো হাত নেই, আমি শুধু পরিচর্যা করেছি, যা করার উপর আল্লাহ মাবুদ করেছে। কেননা তিনি রিজিকে না রাখলে এগুলো টিকতে পারতো না, এগুলো বেঁচেই থাকতো না, ঠিক আছে? কারণ এই বিগত সময়গুলোতে অনেকগুলো বাচ্চা মিসিং হয়েছে, মারা গিয়েছে, অনেক বন্য বিড়াল ক্ষতি করেছে এবং কি হাঁসের বাচ্চাও ৬টা ছিল, একটা মারা গেছে। তো যেগুলো আছে এগুলো উপর আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি শুধু চেষ্টা করে গেছি লালন পালনগুলোতে নিজেকে শুধরানোর চেষ্টা করেছি যে ভুলগুলো আমি করেছিলাম। তাদেরকে পর্যাপ্ত খাবার দিয়েছি, পরিষ্কার রাখছি, বাস এতটুকুই। স্ক্রিনে যে সময়টা দেখতেছেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটা। তবে মোরগ মুরগি বাচ্চাগুলোকে অনেক ডিস্টার্ব করতেছে, খাবারগুলো খেতে দিতেছে না, যার কারণে কিছু বাচ্চা এদিক ওদিক চলে গেছে এবং তার মা অনেক ভয়ে আছে এবং কিছু বাচ্চা ভয় ভেঙেই আমার হাতের মধ্যে খাবারগুলো খাইতেছে। এই দৃশ্যটা কিন্তু আমি খুবই উপভোগ করি, ঠিক আছে? শুধু পশু পাখি লালন পালন করলেই হবে না, তাদের সাথে বন্ধুর মতন মিশে যেতে হবে, যেন আপনি হয়ে যান তার একবারে মানে খুব কাছের কেউ। দেখবেন এদের সাথে সঙ্গ দিলে আপনার মনের ভিতরে যত রাগ বিচ্ছেদ যত মানে কষ্ট আছে সব কিছু থেকে আপনি কিছুক্ষণ ভুলে থাকতে পারবেন এবং আল্লাহর এই অপরূপ সৌন্দর্য আপনি যখন স্বাদটা নিতে পারবেন নিজের চোখ দিয়ে, তখন আপনার খুবই ভালো লাগবে। এমনকি এই জিনিসটা আরেকটা বেনিফিট আছে, সেটা আমি একটু বলতেছি। কারণ এই বাচ্চাগুলো যখন বড় হবে তখন দেখতে যেমন সুস্বাদু, এদের খাইতে আরও বেশি সুস্বাদু, ঠিক আছে? দেশীয় ভাষায় আমার কাছে একবারে মেলা স্বাদ, ঠিক আছে? আমি জামালপুরের ছেলে, যার কারণে একটু জামালপুরের ভাষায় বললাম। তো এত স্বাদ আমি কই যে থুমু আল্লাহ জানে। এই মুরগি ছাউ কবে জানি বড় হবো আর আমি আল্লাহ করে মুরগির ঠ্যাং গুলো আস্তে করে চাবায় কুচুর মুচুর করে খামো। আহা গো আল্লাহ, আমার কোন দিন যে আউসটা পূরণ করবো আল্লাহ জানে। যাই হোক, জোকসে পার্ট, আমি আমার মুরগিগুলোকে খুবই ভালোবাসি এবং আমার খাইতে অনেক মায়া লাগে। তবে যাই বলেন না তাই বলেন, ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে ঘোড়া খাবে কি? কারণ এক জাত এসে বলবো যে, এক জাতের লোক বলবো কি যে এই যে আপনার যায় ছোলা খান, ঠিক আছে? ওটাতে জীবন চলবো না, ঘোড়ার ঘাসই খাইতে হইব ঘুরা ফিরা। ওরকম আমারও যতই ভালোবাসা দেখায় না কেন, আগামীতে এগুলোকে জবাই করলে খাইতে যে খুব স্বাদ লাগে সেটা কিন্তু আমরা সবাই জানি। মূলত খাবার দাবারের চাহিদা এবং প্রাণীজ আমিষের চাহিদার পূরণের জন্যই এগুলো আসলে উৎপাদন করে সবাই এবং এগুলো পরিবারের চাহিদা মেটানোর জন্যই করা হয়। খামারি পর্যায়ে এগুলো করা হয় না, কেননা এগুলো দেশি জাত।